তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা থাকে। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার স্বনামধন্য শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে, কারণ সামনেই কিন্তু আসছে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। আর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে কিন্তু আমরা বাঙালিদের প্রথম উৎসব সরস্বতী পুজো বা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, সেটা বা সরস্বতী ঠাকুর কতটা এগিয়েছে কাজ প্রশান্ত দাস স্টুডিওতে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। তো নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছরের শুরুতেই কিন্তু থাকে সরস্বতী পূজা। সরস্বতী পুজো দেখানোর জন্য আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার নামী শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি করার কাজ চলছে। সাথে কিন্তু 2025-এ মা দুর্গার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, সমস্তটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজে কিন্তু দুটো সরস্বতী ঠাকুর রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে একটি বসা সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দুই মাই কিন্তু হাঁসের ওপর বসে রয়েছে দেখতে পাবে তোমরা, আর তার সাথে কিন্তু পাশে বসে রয়েছে আর একটা সরস্বতী ঠাকুর। তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই ঠাকুরগুলো তোমাদের দেখালাম, আর তার ঠিক উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছি একটি বিশাল আকৃতির কিন্তু মাতৃ প্রতিমা, মানে সরস্বতী মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে, যেটা কিন্তু চেতলা অগ্রগামী স্পোর্টিং ক্লাব। দেখুন মাথা উঁচু করে, মানে সব থেকে বড় সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। আর রানীমা কিন্তু তার নাম দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে চালচিত্রটা কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাবে তোমরা। এখানে যে মায়ের যে বেদিটা, যেখানে কিন্তু মা বসে রয়েছেন, সেখানেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা চলছে। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি দাদা যে হাঁস রয়েছে, সেই হাঁসের ওপর কিন্তু মাটি লেপার সেটা কিন্তু কাজ চলছে। আর দেখো বেশ কিন্তু অনেক বড় কিন্তু মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে। কত ফুট রয়েছে দাদা এই প্রতিমাটা? হ্যাঁ 15 ফুটে। দেখো প্রায় কিন্তু 15 ফুটের হাইট কিন্তু রয়েছে। এই প্রতিমা কিন্তু চেতলা অগ্রগামী স্পোর্টিং ক্লাবে যাবে। মুখমণ্ডল দেখাই, দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল কিন্তু নির্মাণ করা হচ্ছে। যেমনটা কিন্তু তোমরা জানো যে শিল্পী প্রশান্ত পালের হাতের কিন্তু কাজ অসাধারণ। মায়ের মুখে কিন্তু একটা শান্ত স্নিগ্ধ হাসি কিন্তু বোঝা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু আরও কাজ এগোবে, তোমাদের রং করানোর পরও কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর যদি পারি তো তোমাদের সাথে যখন ঠাকুরটা যাবে মণ্ডপের উদ্দেশ্যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভেতর দিকে প্রবেশ করা যাক, আরও সরস্বতী ঠাকুর তোমাদের দেখানো যাক। ওখানে কিন্তু দেখালাম রানীমা, মানে চেতলা অগ্রগামী স্পোর্টিং ক্লাবের মা সরস্বতী। তার পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি বিশাল আকৃতির কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে। আর পুরোটা কিন্তু এখানে বসে রয়েছে, মানে মা কিন্তু এখানে অসাধারণ একটি বেদির ওপর পুরো বসে রয়েছেন। আর মায়ের দেখতে পাচ্ছি যে শাড়ির যে কাজটা, সেটা কিন্তু পুরোটা কিন্তু মাটির ওপর হচ্ছে। আর সুন্দর কিন্তু কলকা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, সেই কলকাগুলো কিন্তু এখন কাজ চলছে। আর যদি তোমাদের দেখায় পেছনে চালচিত্রটা দেখো, অসাধারণভাবে কিন্তু লাগছে। দুটো কিন্তু সিংহের যে মুখমণ্ডল, সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। আর যদি তার সাথে দেখাই, দেখো মাতৃ প্রতিমা যে পেছনে যে চালচিত্রের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি ছোটো ছোটো কিন্তু অনেক দেবদেবীর যে মুখমণ্ডল, সেটা কিন্তু এখানে লাগানো রয়েছে। আর সাথে এই দিকে দেখাই, দেখো এখানেও দিকে একটি কিন্তু গোপাল কৃষ্ণ, আমাদের দেখো কৃষ্ণর সাথে কিন্তু একটি গোমাতা, মানে বলতে পারো গরু, সেটা কিন্তু এখানে রয়েছে। কৃষ্ণ যে গরুর সঙ্গে যে সম্পর্ক, সেটা কিন্তু এত সুন্দরভাবে কিন্তু এখানে চালচিত্রের মধ্যে কিন্তু বোঝানো হয়েছে। মানে যেমন কিন্তু মাতৃ প্রতিমা সুন্দর করে বানানো হচ্ছে, তার সাথে কিন্তু এই চালচিত্র দেখে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর এই মাতৃ প্রতিমা কিন্তু চলে যাবে কুদঘাটে। এখানে কিন্তু সব থেকে এত সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা আমরা পুজো হতে দেখতে পারবো। আর কারা কারা কুদঘাট থেকে কিন্তু রয়েছে দেখছো আমার ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো দেখাই মা সরস্বতী ঠাকুরের সামনে কিন্তু এত সুন্দর দেখো, এই যে কলকাগুলো, এগুলো কিন্তু কিছুটা বেদিতে লাগানো হবে, আবার কিছুটা কিন্তু এই শাড়ির ওপর সেটা কিন্তু কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছি। শাড়িটা দেখো কতটা কিন্তু সুন্দরভাবে সূক্ষ্মভাবে কিন্তু কাজটা করা হচ্ছে। পুরোটা কিন্তু যে কলকাটা, পুরোটাই কিন্তু খুব অসাধারণভাবে কিন্তু করা হচ্ছে। আর যখন রং করা হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও অসাধারণ লাগবে। তোমাদের একবার কাজ দিয়ে দেখাই, দেখো কতটা সুন্দর নিখুঁতভাবে কিন্তু করা হচ্ছে। আর এদিকটা দেখো, যে পদ্ম ফুলের মধ্যে যে কলকাগুলো দেখো কি সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী ঠাকুরের ঠিক যে বেদিটার ঠিক নিচে কিন্তু দেখতে পাচ্ছি দুটো পুস্তকও কিন্তু এখানে বানানো রয়েছে। যেহেতু বিদ্যার দেবী, তাই জন্য কিন্তু এখানে পুস্তক, একটি মাটির পুস্তক কিন্তু এখানে বানানো রয়েছে।
কিন্তু দুটো মাতৃ প্রতিমা তোমাদের দেখালাম, মানে ওখানে চেতলা অগ্রণী আর কুদঘাট দুটো মাতৃ প্রতিমা বড় বড় দেখালাম। তারপরে চলো এদিকে কিন্তু কিছু মাতৃ প্রতিমা রয়েছে। তার আগে তোমার এই দিকে কিছু মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়ে আসি, যেগুলো কিন্তু অসাধারণভাবে কিন্তু তৈরি করা হয়েছে। মেনলি যে পেছনের চালচিত্রটা দেখো অসাধারণ লাগছে। এখানে দেখতে পাচ্ছি কিছু কিন্তু মহিলা, তারা কিন্তু নৃত্য আকারে কিন্তু রয়েছেন, সেইটা কিন্তু এখানে সুন্দর করে কলকার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছি কিন্তু একটি গোল চাকতির মতো রয়েছে। তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু একটি মাতৃ প্রতিমা রয়েছে। দেখো এখানেও কিন্তু যে চালচিত্রটা সেটা কিন্তু খুব জবা ফুলের আকৃতির ন্যায় কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। সাথে কিন্তু রয়েছে শিব ঠাকুরের ত্রিশূল আর সর্প। আর যদি মায়ের মুখমণ্ডলের কথা বলি তাহলে তো কোনো কথাই হবে না। দেখতে পাচ্ছি একটা কিন্তু শান্ত স্নিগ্ধ মায়ের যে হাসিটা, মানে এখন থেকে কিন্তু মা এখনও কিন্তু মানে মৃন্ময়ী রয়েছেন, এখনও কিন্তু চিন্ময়ী হয়নি, তাতেও কিন্তু মায়ের যে রূপটা সত্যি অসাধারণভাবে কিন্তু সেজে উঠছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মনে হয় শাড়ি পরানো হবে। আর তাছাড়া এইদিকে দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমাটা রয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু টানা টানা চোখের কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি। এমন কিন্তু আমরা দুর্গা ঠাকুর দেখে থাকি বাংলার পাঁচের যে মুখটা, বাংলার যে মাতৃ প্রতিমার মুখ সেরকম টাইপের কিন্তু টানা টানা চোখে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে শাড়ির অংশটা সেটা কিন্তু পুরোটা কিন্তু মাটির কাজ করা হয়েছে। আর তাছাড়া তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সরস্বতী ঠাকুর কিন্তু বাহন যে হাঁস, আমাদের হংসরাজ, তিনি কিন্তু এখানে রয়েছেন। আর শ্বেত শুভ্রাও আমাদের মা সরস্বতী অসাধারণভাবে কিন্তু নির্মাণ করা হচ্ছে এখানে। তোমাদের তো এই ঠাকুরটা তোমাদের দেখালাম। আর তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে আরও কিছু মাতৃ প্রতিমা রয়েছে। দেখো এই মাতৃ প্রতিমার পেছনেও যে চালচিত্রগুলো রয়েছে সেখানেও কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু সুন্দর করে কারুকার্য করে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে ফুলের মতো শেপ দেওয়া রয়েছে, ওপরে রয়েছে কিন্তু ময়ূর, আর সাথে কিন্তু রয়েছে কিছু মহিলা নৃত্য অবস্থায়। আর মায়ের মুখমণ্ডল যতবারই বলি না কেন তোমরা জানো, দেখো এত কাজ দিয়ে দেখাচ্ছি কতটা কিন্তু শান্ত স্নিগ্ধ, মানে তোমরা তো জানো প্রশান্তদার হাতের কাজ কিন্তু সত্যি মারাত্মক হয়। আর এত সুন্দর কালার কম্বিনেশন থাকে। আর তাছাড়া দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের যে শাড়ি সেটা কিন্তু পুরোটাই কিন্তু মাটির কাজ করা হবে, যার জন্য কিন্তু মাটির শাড়ি কিন্তু এখানে বানানো রয়েছে। আর তার ঠিক পাশেও দেখতে পাচ্ছি আরেকটি কিন্তু সুন্দর অসাধারণ মাতৃ প্রতিমা। যদি এখানে দেখাই, দেখো মাতৃ প্রতিমার নাকে কিন্তু একটি নাক ছাবিও কিন্তু দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু মায়ের যে মুখে যে সৌন্দর্যটা কিন্তু সেখানে আরও কিন্তু শোভা পাচ্ছে। মানে মায়ের জানো তো স্ত্রীরা অলঙ্কার পরলে কতটা তাদের সুন্দর লাগে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মা কিন্তু একটি দেখে মনে হচ্ছে ঘাগরা, যে আমাদের ঘাগরা বা রয়েছে সেটার কিন্তু শাড়িটার মতো কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আঁচলের মতো অংশ বেরিয়ে এসছে। আর সাথে তো রয়েছেন আমাদের মা সরস্বতীর বাহন হাঁস। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটি দেখো রয়েছে চতুর্ভুজা মা সরস্বতী। দেখতে পাচ্ছি এখানে দেখো মা চতুর্ভুজা মানে মহা সরস্বতী বলতে পারো, সেই মহা সরস্বতী আমাদের কিন্তু এখানে রয়েছে ছোট্ট আকৃতি। আর দুপাশে কিন্তু দুটো হাঁস দেওয়া রয়েছে। আর তার সাথেও কিন্তু দেখতে পাচ্ছি এখানেও আরেকটি কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে মিডিয়াম সাইজে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানেও কিন্তু মাতৃ প্রতিমাটা দেখো পুরো কিন্তু টানা টানা চোখের রয়েছে, দেখো এত অসাধারণ লাগছে। মানে এই যে মুখটা টানা টানা চোখে এত সুন্দর লাগে, মানে সত্যি আমার মনে হয় যেন দুর্গা পুজো। এখানে শুধু মা এখানে ত্রিনয়ন হয়ে গেলেই মনে হচ্ছে যেন দুর্গা পুজো, মা আমাদের দুর্গা ঠাকুর। তো এইভাবে কিন্তু আমাদের বাঙালির যে প্রথম পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেল, মানে সরস্বতী ঠাকুরের হাত দিয়ে কিন্তু প্রথম বাঙালিদের 12 মাসে 13 পার্বণ শুরু হয়ে গেল। এবার কিন্তু ধীরে ধীরে আসতেই থাকবে। আর খুব শীঘ্রই এবছর তো আসছে মাতৃ প্রতিমা, সেটাও তোমাদের শেয়ার করবো, কেননা মাতৃ প্রতিমা কিন্তু নির্মাণ করা শুরু হয়ে গেছে। চলো এবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই কিছু ছোটো ছোটো মাতৃ প্রতিমা, যেখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি দেখো বেশ টানা টানা চোখের কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে দেখো। আর এখানেও কিন্তু মায়ের যে ছোট্টর উপর কিন্তু একটা নাক ছাবি সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর মায়ের মুখের যে মিষ্টত্ব সেটা যদি তোমাদের দেখাই, মানে রসগোল্লা দেখো এত সুন্দর দেখতে লাগছে সত্যি। মুখগুলো দেখো এখনই মানে কিন্তু চক্ষুদান হয়নি, তাতেই কিন্তু এতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাকে কিন্তু মনে হচ্ছে শাড়ি পরানো হবে। আর তাছাড়া এখানে কিন্তু দেখতে পাচ্ছি মা কিন্তু এক পদ্মের ওপর বসে রয়েছেন। আর এখানে কিন্তু মাটির যে শাড়ি সেটা কিন্তু এখানে কাজ করা হবে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু ঘাগরার মতো একটা কিন্তু দেয়া রয়েছে। তার সাথে কিন্তু মায়ের দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ আঁচল, সেই আঁচল কিন্তু এখানে রয়েছে। তার মানে তার ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ আরেকটি কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, দেখতে পাবে তোমরা। মাতৃ প্রতিমা কিন্তু এখানে বসে রয়েছেন, দেখতে পাচ্ছি একটি বেদির ওপর কিন্তু মা বসে রয়েছে। আর পেছনে যদি চালচিত্রটা দেখাই যে গৌরনীতা আমাদের বৈষ্ণব ধর্মে, সেই গৌরনীতাকে কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। সাথে কিন্তু রয়েছেন রাধা কৃষ্ণ, কিন্তু মা সরস্বতী ঠাকুরের সাথে কিন্তু রয়েছে চালচিত্রে রাধা কৃষ্ণ গৌরনীতায়, সমস্তটা কিন্তু খুব অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে।
কিন্তু দেখতে পাচ্ছি এক শিল্পী কিন্তু মায়ের যে চরণ বলো বা হাত বলো সেগুলো কিন্তু যেমন বানানোর কাজ চলছে, আর মায়ের পেছনে যেমন চালচিত্র থাকে, চালচিত্র বলো বা শাড়ির যে কলকাগুলো সেই ছাঁচের কাজ কিন্তু এখানে করা রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও কিন্তু কিছু ছাঁচের কাজ করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীর যে হাঁস, সেই হাঁসের যে পাখনাটা হয়, ডানাটা, সেই অংশের কিন্তু কাজ এখানে করা রয়েছে। দেখো ছাঁচটা কিন্তু এত সুন্দর করে তোলা রয়েছে, দেখো এগুলো কিন্তু চালচিত্রে কিন্তু পুট করা হয়। আর তারপর ওখানে কিন্তু দেখতে পাচ্ছি যেমন শিল্পী কিন্তু মায়ের পাদুকা, দেখো বড় বড় এই যে পাদুকা, সেই পাদুকা কিন্তু এখানে চরণ এখানে কিন্তু বানানো হচ্ছে ছাঁচের মাধ্যমে ফেলে। এইদিকে কিন্তু আর একটা দেখো অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু পুরোটা কিন্তু মাটির যে শাড়ি সেটা কিন্তু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু ঘাগরার মতো যে অংশটা বেরিয়ে এসছে, পাশ দিয়ে কিন্তু আঁচলের মতো অংশটাও বেরিয়ে এসছে। আর মায়ের যদি মুখমণ্ডল দেখাই, এখানেও কিন্তু মা কিন্তু একদম শান্ত, মানে একদম, যেহেতু জানোই তোমার সরস্বতী ঠাকুর শ্বেত বস্ত্রে, আমাদের শান্ত মা সরস্বতী, সেই বিদ্যা দেবী কিন্তু মা সরস্বতী এখানে কিন্তু বানানো রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখি আর একটা কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমার পেছনে দেখো চালচিত্রটা কিন্তু একটা গোলাকৃতি চালচিত্র কিন্তু এখানে বানানো রয়েছে। আর পুরোটা কিন্তু মাতৃ প্রতিমার যে শাড়ি, পুরোটা কিন্তু শাড়িটা কিন্তু মাটির বানানো রয়েছে। আর পেছনে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গা প্রস্তুত করা হয়েছে, তোমাদের তো সেটাও শেয়ার করবো। আর এখানে আরেকটা কিন্তু থিমের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাতৃ প্রতিমার মাঝখানে রয়েছে মানে মা সরস্বতী কিন্তু রয়েছেন, আর তার দু সাইডে কিন্তু রয়েছে দুটো সখী দেওয়া রয়েছে। ওপরে দেখতে পাচ্ছি কিন্তু দুটো পরীর মতো কিন্তু এখানে বানানো হবে, যেমনটা আমরা দেখে থাকি থিমের যে ঠাকুরগুলোর মধ্যে। আর এখানেও দেখতে পাচ্ছি দুটো কিন্তু মেল ফিগার, মেল স্ট্রাকচার, সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। দেখো টোটালটা কিন্তু বেশ সুন্দর লাগছে যখন সেজে উঠবে পুরো টোটালটা। এটা কিন্তু থিমের ওপর কিন্তু মাতৃ প্রতিমা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যদি এদিকটা করেও দেখো, এখানে কিন্তু পরপর কিন্তু প্রায় 10-12টার কাছাকাছি কিন্তু ছোটো ছোটো মাতৃ প্রতিমা এখানেও কিন্তু নির্মাণ করা হচ্ছে। যেহেতু সরস্বতী পুজো তো তোমরা জানো যে স্কুল, কলেজ, পাড়া, তারপর কিন্তু কোচিং সমস্ত জায়গাতেই হয়ে থাকে। তো কিন্তু এখানে অনেকগুলো কিন্তু যেমন বড় বড় সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে, সেমন কিন্তু ছোটো ছোটো সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে, যেগুলো কিন্তু সত্যি দেখতে ছোটোগুলো খুব সুন্দর লাগছে। কোনোটা বসে রয়েছে, কোনোটা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু টোটালি অনেকগুলো কিন্তু এখানে সরস্বতী ঠাকুর নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু আরেকটি মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি শাড়িটা এটাও কিন্তু রয়েছে পুরোটা মাটির। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছি পেছনে মায়ের সাথে কিন্তু একটি সখী বা একটা পরীর মতো কিন্তু এখানে দেওয়া রয়েছে স্ট্রাকচার। আর তার ঠিক পাশেও কিন্তু আরেকটি কিন্তু মাতৃ প্রতিমা রয়েছেন, সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি। এদিকে চালচিত্রে কিন্তু দেখতে পাচ্ছি গৌরনিতাই, সেই গৌরনিতাই কিন্তু এখানে স্ট্রাকচার চালচিত্রের মধ্যে ফুটিয়ে তোলা রয়েছে। আর ওপরেও কিন্তু দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছে, মানে রাধাকৃষ্ণ গৌরনিতাইকে পুরোটা কিন্তু চালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। আর সাথে তো অসাধারণ মাতৃ প্রতিমা রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো কাজ চলছে, এখানে কিন্তু শিব ঠাকুর বানানো হচ্ছে। এটা কি সরস্বতী ঠাকুরের পেছনে চালচিত্রে লাগানো হবে? আচ্ছা, ওয়াল হ্যাঙ্গিং এর জন্য। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি হাঁসের যে ডানা, সেটা কিন্তু সেই ছাঁচের যে কাজ সেটা কিন্তু এখানে দেখো করা রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি আর একটা ছোট্ট মা সরস্বতী কিন্তু বানানো হয়েছে, পুরোটা কিন্তু ছাঁচের ওপর কিন্তু মা সরস্বতী কিন্তু এখানে বানানো হয়েছে। দেখো ছোট্টর ওপর একদম পুরো বোঝা যাচ্ছে কোনো বাড়ির কিন্তু পুজো রয়েছে। আর সাথে দেখো পেছনে যে চালচিত্রটা, চালচিত্রের মধ্যে কিন্তু ব্রহ্মাজিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। মানে তোমরা তো অনেকেই জানি যে আমরা সরস্বতী ঠাকুরের কিন্তু যে বর বা স্বামী, তাই কিন্তু ব্রহ্মাজিকে কিন্তু ধরা হয়। তো এই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের সাথে কিন্তু চালচিত্রে ব্রহ্মাজিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। চলো 2025-এ যে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে আমাদের সেপ্টেম্বরে। এবার তো মা জানে যে একটু তাড়াতাড়ি আসছে, সেপ্টেম্বরে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মাতৃ প্রতিমা রয়েছে, দুর্গা প্রতিমা। এটা কিন্তু 2025-এ দুর্গাপুজোর প্রতিমা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু নির্মাণ করা হচ্ছে। তার সাথে কিন্তু এখানে সামনে দেখতে পাচ্ছি একটি কিন্তু শেরাওয়ালি মা, সেটা কিন্তু নির্মাণ করা রয়েছে। শেরাওয়ালি মায়ের সাথে কিন্তু চলে যাবেন, এখানে বজরংবলী রয়েছে, ওইদিকে কিন্তু সীতারাম রয়েছেন, আর সাথে কিন্তু রয়েছেন রাধাকৃষ্ণ। মানে পুরো টোটালটা কিন্তু একটা জায়গায় কিন্তু পুজো করা হবে। তো জেনে থাকো তোমরা, তো এই সময়টা কিন্তু শেরাওয়ালি মায়ের পুজো হয়ে থাকে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে। সাথে তো পেছনে মাতৃ প্রতিমা, আমাদের মা দুর্গা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই দুর্গা প্রতিমার কিন্তু নির্মাণ শুরু হয়ে গেছে।
আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার। তোমাদের দেখাচ্ছিলাম তো ওইদিকে তো তখন দেখালাম একটা কিন্তু মাতৃ প্রতিমা 2025-এর, আর এইদিকে কিন্তু দেখছি দুটো কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মানে টোটাল কিন্তু 3টে মাতৃ প্রতিমা 2025-এ দুর্গাপুজোর জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো আর এই যে এখানে মা দশভূজা রয়েছে, এইদিকেও কিন্তু রয়েছেন, এই দিকের মুখটা কিন্তু অন্যরকম, ওইদিকে কিন্তু রয়েছে বাংলার যে আমাদের মাতৃ প্রতিমা হয়, যেমন কিন্তু আমরা বাগবাজার সাইডে এরকম দেখে থাকি টানা টানা চোখে, সেই এরকম কিন্তু একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। দুটো কিন্তু এখানে মাতৃ প্রতিমা নির্মাণ করা রয়েছে। ওইদিকেও কিন্তু পেছনে অনেক ছোট ছোট দুর্গা প্রতিমা কিন্তু নির্মাণ করা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনো। এদিকে রোদ তো তোমাদের সমস্ত কিন্তু প্রায় অনেকগুলো ঠাকুর দেখালাম, প্রায় কিন্তু 40খানা কাছাকাছি মাতৃ প্রতিমা মানে সরস্বতী প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। আর এখানে এই রোটাতে তোমরা তো জানোই দুটো রো, এখানে কিন্তু বেশ বড় বড় কিন্তু যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হয়ে থাকে, আর তার যে কাঠামো সেটা কিন্তু এখানে বানানোর কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি কাঠামোটা। এরপর কিন্তু ধীরে ধীরে বিচুলি বাঁধা হবে, খড় দেওয়া হবে, স্ট্রাকচার বানানো হবে। আর তার ঠিক পাশে এই রোটাতে কিন্তু থাকে ছোট ছোট যে বাড়ির প্রতিমা হয় মাতৃ প্রতিমা দুর্গা প্রতিমা, ঠিক সেগুলো কিন্তু এখানে বানানোর কাজ চলছে দেখতে পাচ্ছি। এই যে পুরো কিন্তু মেনলি যে খড়ের যে স্ট্রাকচার তার উপর কিন্তু প্রথম যে মাটির প্রলেপ সেটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু বেশ খুশকু খুশু বোঝা যাচ্ছে যে খড়ের যে ব্যাপারটা। তো এখানে বেশ কিন্তু অনেকগুলো কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, ওইদিকেও কিন্তু এটা দেখতে পাচ্ছি ছোট্টর ওপর কিন্তু একদম মাতৃ প্রতিমা রয়েছে, বেশ অনেকটাই ছোট। মানে এই রোদে তো তোমরা জানো যে পরপর কিন্তু অনেকগুলো মাতৃ প্রতিমা যেগুলো যখন নির্মাণ হবে মানে দুর্গাপুজো আসার সময় তখন তো আবার তোমাদের দেখাবো। এবার কিন্তু দেখাচ্ছি, দেখো যেমন কিন্তু 2025-এর দুর্গা প্রতিমা দেখালাম, এখানে কিন্তু 2025-এর কালী প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। এইদিকে একটা, ওইদিকে একটা রয়েছে, ওইদিকে 3টে পরপর রয়েছে, এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি একটা রয়েছে, মানে টোটাল কিন্তু 4টে আপাতত প্রতিমা এখানে কিন্তু নির্মাণ করা চলছে। এখানে দেখো এত সুন্দর লাগছে প্রতিমাটা, মানে মা কালী যে প্রতিমার যে দেখো এই যে শাড়ির যে কাজটা মানে ঘাগরা তো মেনলি হয়েছে, এত সুন্দরভাবে নির্মাণ করা রয়েছে। পুরো পদ্ম ফুলের কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে এখান দিয়ে, দেখো এত সুন্দরভাবে কিন্তু লাগছে। সাথে কিন্তু রয়েছে এই যে এখানে কিন্তু মানে নিতাই গৌরাঙ্গ, আমাদের গৌরাঙ্গের কিন্তু হাতে রয়েছে কৃষ্ণ। তো কৃষ্ণ মানে বৈষ্ণব যে ধর্ম আর সাথে কিন্তু শাক্ত ধর্ম দুটোকে কিন্তু এত সুন্দরভাবে এই একই ফ্রেমে ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর পেছনে যদি তোমাদের এই চালচিত্র কাজটা দেখে সেটা তো রয়েছে, এত সূক্ষ্ম কাজ, এত সুন্দর লাগছে। বিশেষ করে মায়ের যে শাড়ির অংশটা জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আর একটা কিন্তু কালী প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ যে শিব ঠাকুর কিন্তু এরকমভাবে রয়েছে স্ট্রাকচারটা, মা শিব ঠাকুরের পায়ের ওপর কিন্তু মা কালী দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছ। এই যে মা কালী দেখো বেশ অন্যরকমভাবে কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে। আর মা কালীর পেছনে যে চালচিত্র সেখানে কিন্তু নানা রকম যে দশ মহাবিদ্যা, সেই দশ মহাবিদ্যাকে কিন্তু মেনলি ফুটিয়ে তোলা রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছি কিন্তু পরপর 3খানা কিন্তু মাতৃ প্রতিমা মানে দুর্গা প্রতিমা কিন্তু স্ট্রাকচার কিন্তু এখানে নির্মাণ করার কাজ চলছে। মেনলি খড়ের ওপর প্রথম যে মাটির প্রলেপ সেটা কিন্তু দেওয়া রয়েছে, মানে এখানে কিন্তু অনেকটাই কাজ বাকি। মুখমণ্ডলের কিন্তু এখনো কিছুটা কাজ হয়নি, মেনলি যে স্ট্রাকচারটা যে ফ্রেমটা সেটা কিন্তু প্রথমে বানানো রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা মানে মা কালী যেহেতু নির্মাণ করেছে তার যে মুখমণ্ডল মায়ের যে গলায় থাকে সেই মুখমণ্ডল এদিকে রয়েছে, যেমন কিন্তু পেছনে চালচিত্রে থাকে সেই স্ট্রাকচারগুলো সেখানে কিন্তু এখানে দেখো বানানো রয়েছে। তাছাড়াও কিন্তু পরপর অনেকগুলো কলকার যে কাজ মেনলি যে ছাঁচের যে কলকার যে কাজগুলো যেগুলো কিন্তু মেনলি চালচিত্রেতে লাগানো হয়ে থাকে, বা মায়ের যে মা কালী যে মুন্ডমালা সেটা কিন্তু এখানে নির্মাণ করার কাজ চলছে দেখো। আর পুরোটা দেখো কি সুন্দরভাবে কিন্তু পুরোটা ছাঁচের ওপর কিন্তু দেখো বানানো রয়েছে, এত সুন্দর লাগছে। এইগুলো কিন্তু সুন্দর করে যখন স্ট্রাকচারে লাগানো হয় তখন কিন্তু জাস্ট অসাধারণ লাগে।